বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবীজি মক্কা বিজয় করলেন, বললেন সবাইকে মাফ করলাম, 17 জনকে মাফ করা যাবে না। আমার দেশেও এরকম কিছু তালিকা আছে, মাফ হবে না, ঠিক কিনা? মাফ হবে না। আত্মস্বীকৃত নাস্তিক আছে না নাই? শাতমে রাসূল আছে না নাই? আছে না নাই? ওদের মাফ করলেও গুনাহ হবে। আমরা কালেমার দাওয়াত দেব, এখন কম করে না বেশি করে? গ্রামে গ্রামে তালিকা করব, কাকে কাকে দাওয়াত দেওয়া দরকার, কাকে কাকে নতুন করে কালেমা পড়ান দরকার, ঠিক কিনা বলেন? আগে তো কালেমা ছিল একরকম, ওদের কালেমা ভিন্ন ছিল। তো মঞ্চে উঠেই বলতো আমি স্মরণ করছি, কি আল্লাহর নাম তো নাই। সেই নেতার ভাস্কর্যগুলো প্রত্যেকটা মোড়ে মোড়ে লাগানো ছিল। শত শত কোটি টাকা খরচ করে এই মুরালগুলো, এই ভাস্কর্যগুলো বানানো হয়েছে। বাপের টাকা না জনগণের টাকা? আমার নবীজির কোনো ভাস্কর্য আছে? দাম তো নাই রসুলের, আজ থেকে আছে না নাই? আমার নবীজির একটা ছবি কি আছে দুনিয়াতে কোথাও? দাম কমছে? ভাস্কর্যের পক্ষে যদি ইসলাম থাকতো, মূর্তি টাঙানো, মূর্তি উঠানো, মূর্তি লাগানোর পক্ষে যদি ইসলাম থাকতো, অন্তত একটা নবীর মূর্তি দুনিয়াতে থাকতো। আছে? আর কি এক্সাম্পল নেবেন আপনি? কি উদাহরণ নেবেন আপনি? সেই ভাস্কর্য ভাঙতেছে পরের দিন 6 আগস্ট, একদম মাথায় চড়ছে একজন, বুঝলেন? মাথায়, একদম মাথার উপরে সরে ভাঙছে। প্রশ্ন করছে ডক্টর ইউনূসকে যে আপনার দেশে এরকম করে একজন সম্মানিত ব্যক্তির ভাস্কর্য ভাঙতেছে, মাথা ভাঙতেছে, আপনার প্রতিক্রিয়া কি? এই প্রশ্ন আমারে করেন কেন? ওনার মেয়েরা করেন, তার বেটিরা করেন। এই পরিস্থিতির জন্য আমরা দায়ী নয়, তার মেয়েটাই দায়ী। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা কথায় বিশ্বাসী হব না, আমরা কাজে বিশ্বাসী হব। জোরে বলি ইনশাআল্লাহ। 16 বছর শুধু শুনেছি কথা, কিন্তু কাজ পাইনি আমরা। এখন টের পাচ্ছি, এখন তো মিডিয়া সব ওপেন করে দিচ্ছে। কাজ কি পাইছি জাতি বুঝে গেছে। এমন সংসার, 18 লক্ষ কোটি টাকা ঋণ, এমন সংসার থুয়ে গেছে। কত লক্ষ কোটি টাকা? তার মধ্যে থেকে আবার নিজেরাই নিয়ে গেছে হলো 11 লক্ষ কোটি টাকা। দেশপ্রেমিক, হ্যাঁ, দেশপ্রেমিকের লক্ষণ এগুলো। শুধু পুকুর চুরি নয়, এরা সাগর চুরি করেছে, ঠিক কিনা? এরা সাগর চুরি করেছে। রাসূলকে মারার জন্য রওনা দিয়েছিলেন একজন সাহাবী। ঈমান আনার আগে রাসূলকে হত্যা করে ফেলবেন, তার নাম হলো ওমর। তার নাম কি বলেন তো? নাম শুনছেন তো? বাড়ি কই? বাড়ি কোথায়? কেউ তো কন্যা। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর চেনেন কে? ওমরে ফারুক কে কে চেনেন? সামনে থেকে এক ছেলে দাঁড় হয়ে বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলে তো? এই ওমর সেই ওমর না, যে ওমর রাসূলকে মারার জন্য গেছেন। খাত্তাবের ছেলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মারার জন্য রওনা দিয়েছেন। মেরেই ফেলবেন রাসূলকে। কেন? বাপ দাদার ধর্মে চুনকানি মেরেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, মেরে ফেলবে, এই চিন্তা নিয়ে রওনা হয়ে গেছে। কিন্তু মাঝপথে আটকে গেলেন কোনো কিছুর কাছে না। কিসের কাছে? বলেন 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 বলেন, কিসের কাছে? তাহলে কোরআন যদি কাউকে একবার নিয়ে নেয়, কোরআন হেদায়েত যদি কারো কপালে জোটে, পৃথিবীর কোনো মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারে না। রাসূলকে মারার জন্য যে লোকটা যায়, বলেন তো সে লোকটা কি আগে ভালো ছিল? কি দুঃসাহসী! রাসূলকে মারার জন্য রওনা দিয়েছেন তিনি। কিন্তু কোন গোপন টেলিযন্ত্রের মধ্য দিয়ে তাকে জানান দিয়ে দেওয়া হলো, যখন তার সামনে যখন কোরআন খচিত সে আয়াতটা যখন চলে এলো,
কোরআন আয়াত সূরা তাহা যখন তিনি পড়লেন, সূরা তাহা পড়ার সঙ্গে সঙ্গে তার দিলটা এত নরম হয়ে গেল। খিয়ারুকুম ফিল জাহেলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম, জাহেলি যুগেও যারা শ্রেষ্ঠ, ইসলামী যুগেও তারা শ্রেষ্ঠ। এই ওমরে ফারুক কিন্তু জাহেলি যুগে কোনো জেনার কাজে অংশগ্রহণ করেন নাই, কোন নেশার জগতেও তারা পা দেন নাই। তারা সেই জগৎ, সেই সময়ে তারা ভালো ছিলেন, চারিত্রিক দিকগুলো সুন্দর ছিল। দেখবেন অনেক হিন্দু মানুষও আছে নেশা করে না, জেনার কাছে যায় না, ইমান না থাক, কিন্তু এগুলো আকাম কুকাম করে না। আবার অনেক মুসলমান আছে হজ করে কিন্তু আকাম কুকামের রাজা, আছে না নাই? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা রমিয় সুদা পান করতে বাধ্য হলেন। কেন? কোরআন তাকে পরিবর্তন করে দিয়েছে। তিনি উল্টান হয়ে ফেরত চলে আসলেন কোরআনের দিকে। তিনি মনে মনে চিন্তা করছেন, কি আমি কিতাবটা পড়লাম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এত সুন্দর মিল, এত সুন্দর ছন্দ, এটা তো মানব রচিত কোনো মতবাদ হতে পারে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মারার জন্য যখন তিনি নিয়ত করেছেন, নিয়তটা পাল্টায় গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর, খাত্তাবের ছেলে ওমরের মেজাজ আমি জানি, আমরা প্রস্তুতি নিচ্ছি, মেরে ফেলবো। রাসূল বলছেন, না রে আবু বকর, আমার মনে হয় ওমরের দিলটা ইসলামের জন্য কবুল হয়ে গেছে। দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দাওয়াতি কাজ করতে গেলে দোয়ার দরকার আছে না নাই? যে লোকটাকে আপনি দাওয়াত দেবেন সেই লোকটার জন্য দোয়া করা দরকার। আমরা এখন একটা পরিবেশ পেয়েছি, এখন সবচেয়ে বড় কাজ হলো দাওয়াতি কাজ করা। আমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কেমনে? এখন বই বের করলে সমস্যা নেই, এমন একটা সময় গেছে কোরআন বের করলে জঙ্গি বলে আখ্যা দিয়েছে তারা। হাদিসের বই বের করতে দেয়নি, কোরআন বের করতে দেয়নি, বুখারীর কিতাবকে তারা জঙ্গির কিতাব বলে আখ্যা দিয়েছে। এত বড় জুলুম শাহী চেপেছিল আমাদের এই জাতির ঘাড়ে। সম্মানিত ভাইয়েরা, একটু আমরা শ্বাস নিতে পারছি, আবার ভাববো না যে আমরা বিজয় পেয়েছি। না, বিজয় সেই দিনই হবে যেদিন এদেশের আকাশে কালিমার পতাকা বিজয়ী বেশে উড্ডীন হবে। আল্লাহর কালিমা বিজয়ী বেশে উড্ডীন হোক বাংলার জমিনে। সবাইকে চান? সবাইকে চান? সংসদ চলবে কোরআন দিয়া, সচিবালয় চলবে কোরআন দিয়ে। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। হাত নামান। এ কি সাবধান, ওরা নাই তো, স্লোগান পাল্টাতে হবে। কি সাবধান আছে নাকি? সাবধান কই থাকলে তো সাবধান হবে, ওরা আছে তো সাবধান কি আবার? থাকুক, ওদেরকে আমরা দাওয়াত দেব এখন, ঠিক আছে না? বুকে টেনে নেব আমরা। আসো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আসো। আমার নবীজি মক্কা বিজয় করলেন, বললেন সবাইকে মাফ করলাম, 17 জনকে মাফ করা যাবে না। আমার দেশেও এরকম কিছু তালিকা আছে, মাফ হবে না, ঠিক কিনা? মাফ হবে না। আত্মস্বীকৃত নাস্তিক আছে না নাই? সাতমে রাসূল আছে না নাই? আছে না নাই? ওদের মাফ করলেও গুনাহ হবে, ওদের মাফ করা যাবে, মাফ করার ইখতিয়ার আমাদের, মাফ হবে না ওদের। কিন্তু আমভাবে রাসূল সবাইকে মাফ করে দিয়েছেন। মাফ করে মক্কায় ঘুরতেছেন, সবাই তো ভয় অস্থির। মক্কার বাসিন্দারা, হাইরে আমরা মুহাম্মদ রে তাড়ায় দিছি, কি যে করবে আজকে, রক্তের বন্যা বয়ে যাবে। কিন্তু হয়ে গেছে উল্টা। আমার নবী যে মক্কায় ঢুকি, তিনি নিজের
পরিচয় গোপন করে ফেলেছেন। এক বুড়ি মহিলাকে দেখেন ছটফট করতেছে, একটা টোপলা নিয়ে মাথায় খালি দৌড়াচ্ছে। রাসূল বলেন, মা কই যান? মুহাম্মদ ঢুকছে। আল্লাহু আকবার বলবেন না? কোথায় ঢুকছে? মক্কায় ঢুকছে, শেষ করে ফেলবে। তাই তা আপনার তো নিতে কষ্ট হচ্ছে, টোপলাটা আমারে দেন, নাও তাড়াতাড়ি নিয়ে চলো, মুহাম্মদ থেকে বাঁচতে হবে। দেখেন কি অপপ্রচার চালাইছিল মক্কার কুরাইশরা। কি কথা কি বোঝা গেল? মানে মক্কার কুরাইশদের অপপ্রচারটা এত তুঙ্গে ছিল যে সবাই সন্দেহ করছে মুহাম্মদ বুঝি সব শেষ করে ফেলবে। আমার নবীজি বুড়ির গন্তব্যের একদম চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়ে টোপলাটা রেখে বললেন, মা এখন আমি চলি। চট করে তাকে হাতটা চেপে ধরে টেনে ধরে বলতেছে, না আমি তোমাকে যেতে দেব না। মক্কায় তো এরকম ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল, তোমার পরিচয়টা কি? আমার রাসূল বলছেন, মা ওই যে মক্কা থেকে এত দূর পর্যন্ত আপনি যার ভয়ে আতঙ্কিত হয়ে এত দূর পর্যন্ত চলে আসছেন, সেই আতঙ্কিত নামটাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি মহিলা কান্দে আর বলে, ও আমার কওমের লোকেরা, তোমরা কাকে ভয় পেয়েছো? এ তো জগৎধন্য মানুষ, সে তো মানব সেবার জন্য প্রস্তুত, আমরা তার সেবা নেওয়ার জন্য প্রস্তুত নই। আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি ব্যবহার দিয়ে পৃথিবী জয় করেছেন, আমরা মাফ করে দেব। কিন্তু মাফ হবে না, আমি কইছি না মাফ হবে না, কিছু মাফ হবে না। আর কিছু মাফ করার জন্য ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, মাফ করে দাও। তুমি মাফ করবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আমরা কালেমার দাওয়াত দেব, এখন কম করো না, বেশি করে। গ্রামে গ্রামে তালিকা করব কাকে কাকে দাওয়াত দেওয়া দরকার, কাকে কাকে নতুন করে কালেমা পড়ান দরকার। ঠিক কিনা বলেন? আগে তো কালেমা ছিল একরকম, ওদের কালেমা ভিন্ন ছিল। তো মঞ্চে উঠেই বলতো, আমি স্মরণ করছি কি, আল্লাহর নাম তো নাই। সেই নেতার ভাস্কর্যগুলো প্রত্যেকটা মোড়ে মোড়ে লাগানো ছিল। শত শত কোটি টাকা খরচ করে এই মুরালগুলো, এই ভাস্কর্যগুলো বানানো হয়েছে। বাপের টাকা না জনগণের টাকা? আমার নবীজির কোনো ভাস্কর্য আছে? দাম তো নাই রাসূলের। আজ থেকে আছে না নাই? আমার নবীজির একটা ছবি কি আছে দুনিয়াতে কোথাও? দাম কমছে? ভাস্কর্যের পক্ষে যদি ইসলাম থাকতো, মূর্তি টাঙানো, মূর্তি উঠানো, মূর্তি লাগানোর পক্ষে যদি ইসলাম থাকতো, অন্তত একটা নবীর মূর্তি দুনিয়াতে থাকতো। আছে? আর কি এক্সাম্পল নেবেন আপনি? কি উদাহরণ নেবেন আপনি? সেই ভাস্কর্য ভাঙতেছে পরের দিন 6 আগস্ট, একদম মাথায় চড়ছে একজন, বুঝলেন, মাথায় একদম মাথার উপরে চড়ে ভাঙছে। প্রশ্ন করছে ডক্টর ইউনূসকে যে আপনার দেশে এরকম করে একজন সম্মানিত ব্যক্তির ভাস্কর্য ভাঙতেছে, মাথা ভাঙতেছে, আপনার প্রতিক্রিয়া কি? কি এই প্রশ্ন আমারে করেন কেন? ওনার মেয়েরা করেন, তার বেটিরা করেন। এই পরিস্থিতির জন্য আমরা দায়ী নয়, তার মেয়েটাই দায়ী। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা কথায় বিশ্বাসী হব না, আমরা কাজে বিশ্বাসী হব। জোরে বলি ইনশাআল্লাহ। 16 বছর শুধু শুনেছি কথা, কিন্তু কাজ পাইনি আমরা। এখন টের পাচ্ছি, এখন তো মিডিয়া সব ওপেন করে দিচ্ছে। কাজ কি পাইছি জাতি বুঝে গেছে। এমন সংসার, 18 লক্ষ কোটি টাকা ঋণ, এমন সংসার থুয়ে গেছে। কত লক্ষ কোটি টাকা? তার মধ্যে থেকে আবার নিজেরাই নিয়ে গেছে হলো 11 লক্ষ কোটি টাকা। দেশপ্রেমিক, হ্যাঁ, দেশপ্রেমিকের লক্ষণ এগুলো। শুধু পুকুর চুরি নয়, এরা সাগর চুরি করেছে। ঠিক কিনা? এরা সাগর চুরি করেছে। আমার বন্ধুগণ, আমি কি শেষ করে দেব নাকি? ওই যে কিছু পাগড়ি বাচ্চারা, ও শিক্ষকের ডাক পড়ে গেছে, সাইক্লোন হলেও থাকবে না।
যদি এখানে ঝড়ও শুরু হয়, যত কিছুই বলেন আপনি থাকবে না। শিক্ষক যেখানে, ছাত্র, এটাই তো নেতৃত্ব, এটাই হচ্ছে জামাত। আল্লাহু আকবার বলেন, যেরকম আল্লাহু আকবার। ইমাম আছে যেখানে, মুসল্লি আছে সেখানে। ওদের ফজরে উঠতে হবে, তার আগে যদি হাফেজ হয় তাকে একটা সবক দিতে হবে, নতুন সবক মুখস্থ করতে হবে। কত সুন্দর সিস্টেম। আল্লাহ তুমি এদেরকে বড় আলেম বানাও। আবার ইনি আবার কোথায় কোন হাফিজা মাদ্রাসার ছাত্র, যে পিছন দিয়ে যাচ্ছে, যে উনি আবার চান্স নিছে, এই চান্স আমি যাই। বসেন বসেন। আমি কোন সূরা থেকে কথা শুরু করেছি বলেন তো, মনে আছে আপনাদের? কাহাফ মানে হলো গুহা। কাহাফ মানে কি বলেন? গুহা। আসহাবুল কাহাফ, আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার বলেন। মুহাজির ছিলেন, হিজরত করে দেশ ছেড়েছিলেন জালিম বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা তাদের এই হিজরতকে কবুল করলেন। এখন পর্যন্ত ঘুমায় তারা ওই গুহার মধ্যে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। আল্লাহ তাদের পাহারা দিচ্ছেন। মুহাজিদের সাহায্যকারী কে? আসতে বলবেন, তিনি কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, দুইটা আমল আমরা করব, জান্নাত বুঝে নেব আল্লাহর কাছ থেকে। কিন্তু দুইটা আমলের মধ্যে গোটা জীবনের সমস্ত আমল জড়িত। ঈমান তেমন একটা বিষয়ের নাম, ঈমানটা কখন চিন্তাই হয়ে যায় বান্দা নিজেও টের পায় না। আমার দেশে এমন লোক আছে আমার দেশে খুঁজে পাওয়া যাবে, নামই হলো ঈমান আলী। আছে না? নাম কি? ঈমান আলী। মুহাম্মদ ঈমান আলী। দেখেন কতগুলো নাম। মুহাম্মদ একটা নাম, ঈমান আবার আলী। মুহাম্মদ ঈমান আলী, এত সুন্দর নাম, কিন্তু ফজর পড়ে না, নাম রাখছে ঈমান আলী। বাবা অনেক শখ করে নাম ঈমান আলী রাখছে, কিন্তু নামাজ পড়ে না এই ফজর। নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খায়। নাম কি? রমজান আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম বাদশা মিয়া, কি করে? নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর, বুড়া হয়ে গেছে। বুড়া মিয়া না হয় তার নাম কি হয়েছে? খোকা মিয়া। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম কি? আতর আলী। এই নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, গুণ দিয়ে জান্নাত পেতে হবে। ঈমান এনেছি বললেই শুধু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি আর আমি তাকে পরীক্ষা ছাড়া এমনি ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে যত বালা মুসিবত এসেছে, সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন হলো আল্লাহর নবীরা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসলিমীয় দুই একজন নবী ছাড়া এই পৃথিবীতে অধিকাংশ নবী তারা মাজলুম ছিলেন, অত্যাচারিত ছিলেন। বিশেষ করে আমরা সবাই জানি আমাদের জাতির পিতাকে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভুল যেন আর না হয়। আসতে কয়, ঠিক কিনা? ভুল কি আর হবে? জাতির পিতা কে? এটা কার দেওয়া? সম্মানিত ভাইয়েরা, সূরাতুল হজ একদম লাস্ট আয়াত, সূরাতুল হজের শেষ আয়াত। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত মানে জাতি, আবুন মানে পিতা, কুম মানে তোমাদের। একদম শাব্দিক অর্থ বলছি, কিন্তু কোন ভাবার্থ না। মিল্লাত মানে নেশন, পিতা, আবুন মানে জাতি, আর আবুন মানে হলো ফাদার, আর কুম মানে তোমাদের। তোমাদের জাতির পিতা কে? আরো জোরে, আরো জোরে। এটা কার দেওয়া? কার দেওয়া? অতএব কারো চাপিয়ে দেওয়া কোনো কিছু আমরা মানি না। আমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভাইয়েরা, এই নবীর জীবনে
পরীক্ষা একটা দুইটা, ঈমান এনেছেন সবার আগে তার মানে এই ঈমানের ফলাফল প্রকাশ পেয়েছে। কি হয় ঈমান আনলে কি হতে পারে, সবার আগে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ফ্যামিলি থেকে, পরিবার থেকে। বাপ কয় তুমি কি বলো এগুলো, তুমি কোন রবের দিকে ডাকো তুমি? না ইব্রাহিম আমার এগুলো পছন্দ হচ্ছে না। বাপ মূর্তি বানায়, বাপ মূর্তি কি করে বানায়, আর ছেলে মূর্তি ভাঙে। তাহলে বলেন তো বাপ এক জগতে, ছেলে আরেক জগৎ। তাহলে ঈমান আনলে পরিবারের মধ্যেও মতপার্থক্য হওয়ার সম্ভাবনা আমার জাতির পিতার মধ্যে যেহেতু ছিল, সম্ভাবনা আমরা তার সন্তান আছে না নাই? আছে। একদিন অনেকগুলো মূর্তি মাটি দিয়ে বানায়া রোদে শুকাইয়া রাখছে, বাজারে গিয়ে মূর্তিগুলো বেচবে, রব বিক্রি। এমন রব বেচে খায়। কি কথা কি বুঝতেছেন? মানে এমন রব কি করে খায়? বেচে খায়। তো মূর্তিগুলো বানায়া বলল বাবা এই ঝুড়িতে করে তুমি নিয়ে আসো, তোমার গায়ে শক্তি বেশি, বাজারে বিক্রি করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো ঝুড়িতে নিলেন। রাগ এমন উঠছে ওনার, মানে রাগ আর সহ্য করতে পারেন না। সবগুলো মূর্তির মাথা ভাঙছে, মটকা ভাঙছে। মটকা ভেঙে ঝুড়িতে করে নিয়ে চলে গেছে বাবার সামনে, নিয়ে রাখছে। দেখে যে একটার মাথাও ঠিক নাই। বাপ বলে বাজান এগুলো কোনো কাজ হলো? সবগুলো মূর্তির মাথা ভাঙছ, আমি মূর্তিগুলো বিক্রি করবো কেমন? আব্বা আমার কোনো দোষ নাই। কেন? ঝুড়ি যখন মাথায় নিলাম দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলো। কি যুদ্ধ? গৃহযুদ্ধ। আমি বললাম থাম। এই থাম থাম করতে করতে নিচে নামাতেই সব শেষ। এখন বাপ মনে মনে চিন্তা করে গ্রামার তো খাটালি, আমি তো আর এই জবাব দিতে গেলে আমি হেরে যাব। যদি বাপ জবাব দেয়, ওরা মারামারি করার যোগ্যতা আছে ওদের নড়াচড়া, ওরা কথা বলতে পারে না, মারামারি করতে পারে না, ওরা কেমনে মারামারি করলো? তো আমি যদি এই কথা বলি তাহলে তো পাল্টা জবাব আমার ছেলের কাছে আছে। কিচ্ছু বলল না, কোনো জবাব নেই। সন্তান এই কাজ করে বুঝায় দিচ্ছে বাবা এটা জড়, শক্তিহীন, নিষ্প্রাণ, যার কিচ্ছু নাই, সে আমার রব হতে পারে না।